আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, ইন্ডেক্সের মধ্যে যে ধরনের ক্যান্ডেল এসছে, একটা কারেকশনের পরে ইনফ্যাক্ট সেইটাও একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে। যেহেতু কিছুদিন আগে এই জায়গাটা থেকেই ছোট হলেও একটা আপসুইং হয়েছে। আরেকটু পেছনের দিকে গেলে আমরা এই জায়গা থেকেও একটা আপসুইং হতে দেখেছি। সো এই জায়গাটাই কিন্তু একটা কনভেনশনাল সাপোর্ট জোন ক্রিয়েট হয়েছে। দেখার বিষয় হচ্ছে এইখান থেকে প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা। আর সামহাও যদি ব্রেক করে নিচে চলে যায় তাহলে কিন্তু আরও নতুন করে কারেকশনের প্রতি ভাবতে হবে। সো এই জায়গাটাকে থ্রেশহোল্ডই বলতে চাচ্ছি। এখান থেকে যে টাইপের ক্যান্ডেল এসছে ভালো করার সম্ভাবনাটাই বেশি, এরকমই মনে হচ্ছে। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে ওয়াটার কেমিক্যালের কথাও বলতে চাই। কারেকশনের পরে এটাও একটা হাফ রেট বাউন্স ব্যাক হতে পারে, যেহেতু ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে। ওয়ালটনের মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ ভালো রিফ্লেকশন পাওয়া গেছে। ইন্ডেক্স পজিটিভলি প্লে হলে এখান থেকে একটা আপসুইং এক্সপেক্টেড। ইউনিক হোটেলের মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ খুব একটা যে খারাপ রিফ্লেকশন পাওয়া গেছে এরকম না। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আজকে ভলিউমটা পেয়েছে। ভলিউমের কন্টিনিউশনটা যদি রাখতে পারে, এখান থেকে একটা আপসুইং এক্সপেরিয়েন্স হলেও হতে পারে। স্কোয়ার টেক্সও কিন্তু আজকে ভলিউম পেয়েছে, এটা একটা পজিটিভ সাইন। ভলিউমের কন্টিনিউশনটা রাখতে পারলে এখান থেকে কিন্তু আপসুইং এক্সপেক্টেড। সোনারগাঁওয়ের মধ্যে আবার কিন্তু সেলসিনো টাইপ ক্যান্ডেল এসছে। তো কারেন্ট সুইংটা যদি বলি, 2টা ফেজ অলরেডি হয়েছে। ভলিউমটা যদি ডিক্লাইনিং হতে থাকে, সো এখান থেকে কিন্তু কারেকশনটা এক্সপেরিয়েন্স হতে পারে। সিনো বাংলা ক্যান্ডেল ওয়াইজ তো সেলসিনো টাইপে এসছে, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে এই সুইংটা আরও ফেজ হলেও হতে পারে। সো অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। এসআইসিএল এর মধ্যেও রিফ্লেকশনটা ক্যান্ডেল ওয়াইজ ভালো। ভলিউমটা ডেভেলপ করতে হবে আপকামিং ডে যদি এখান থেকে বেটার প্লে করতে চায়। সাপোর্টের কথাও বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে, ভলিউমটা জেনারেট করতে পেরেছে। সো ভলিউমের ডেভেলপমেন্ট আপকামিং ডেজ খুবই ভাইটাল হবে এই সুইংটা যদি প্রপার উপরের দিকে কন্টিনিউ করতে চায়। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। সমরিতার মধ্যেও হাফ হার্টেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও। রবির কথা বলতে চাই, কারেকশনের পরে কিন্তু এটাও একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক। এটাই দেখতে চাই যে এখান থেকে একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। কুইন সাউথের মধ্যে রিফ্লেকশন কিন্তু ভালো পাওয়া যাচ্ছে। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে, এবং ভলিউমটা যদি আপকামিং ডেজ এইভাবে কন্টিনিউ হতে থাকে একটা আপসুইং এক্সপেক্টেড। প্রিমিয়ার সিমেন্টের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ ভালো রিফ্লেকশন। ভলিউমটা যদি অ্যাক্টিভ না থাকে এটা কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়ে কারেকশনে চলে আসতে পারে। ভলিউমের অ্যাক্টিভিটিটা ভাইটাল হবে আপকামিং ডেজ। নাহি কেউ অবজারভেশনের ভিতরে রাখতে পারেন, যেহেতু ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে, ক্যানেল ওয়াইজ বাউন্স ব্যাক টাইপে এসছে। মেঘনা পেট্রোলিয়ামের মধ্যেও ক্যানেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো, যেহেতু ভলিউমটা ছোট পরিসরে অ্যাক্টিভ রাখতে পেরেছে। মিরাকেলের মধ্যেও তো ভালো রিফ্লেকশন পাওয়া গেছে, ভলিউমটাও ডেভেলপ করার চেষ্টা করতেছে। এটাই দেখতে চাই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। মালিক স্পিনিং তো আজকে পজিটিভলি রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমের অ্যাক্টিভিটি খুবই ভাইটাল হবে। সুইংটা উপরের দিকে যেতে চাইলে ভলিউমের অ্যাক্টিভিটিটা দরকার হবে। লাভেলোর মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন খারাপ না। কেপিপিএল খুবই সুন্দর, নতুন করে মোমেন্টাম পেয়েছে। তো কেপিপিএল তো 3-4টা ম্যাক্সিমাম লিমিট থাকার রেকর্ড থাকে, সেটাই দেখতে চাই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। সেখানে একটা বিষয় মেনশন করতেই চাই যে অনেকেরই ধারণা হায়ার এসেতে গেলেই প্রাইসটা ফল করবে। দিস ইজ নট ট্রু।
এই জায়গা থেকেই দেখেন যখন ওর প্রাইস ছিল ৳11 এই লেভেল। সেখান থেকেই কিন্তু হাই RSI কন্টিনিউ করতেছে। এখনো হাই RSI ও আছে। প্রাইসটা কিন্তু ঠিকই উপরের দিকে যাচ্ছে। সো হাই RSI চলে গেলে প্যানিক হয়ে যাওয়ার কিছু নাই। ক্যান্ডেলস্টিক দেখে প্রপার ট্রেড প্ল্যান করাও পসিবল। আইটিসির মধ্যেও ক্যান্ডেলাইজ রিফ্লেকশনটা ভালো। কিন্তু ভলিউমটা ডেভেলপ করতে হবে। এই আপসুইংটা যদি উপরের দিকে কন্টিনিউ হতে চায়। সেম গোস ফর ISN। ইন্ট্রাকোর আজকের রিফ্লেকশন তো খুব একটা ভালো পাওয়া যায় নাই। ইফাদাটোস ভলিউমটা ডেভেলপ করতে না পারলেও ক্যান্ডেলওয়াইজ কিন্তু ভালো এসছে। জিপির মধ্যেও ক্যান্ডেলওয়াইজ রিফ্লেকশনটা খুবই সুন্দর। ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে। সেই ধরনের ক্যান্ডেলের পরে তো ছোট হলেও একটা আপসুইং এক্সপেক্টেড। ফাইন ফুডসের মধ্যেও ক্যান্ডেলওয়াইজ রিফ্লেকশন খুব একটা ভালো না। ফারকে যেহেতু ভলিউমটা নতুন করে ডেভেলপ করেছে, ক্যান্ডেলওয়াইজ সেলস আসলেও সুইংয়ের প্রাইস এক্সপেক্টেড। ভলিউমটা খুবই সুন্দর ডেভেলপ করেছে। কনভার্টে এক্স উপরের দিকে যেতে যাচ্ছে। এটাই দেখতে চাই। এই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। ইস্টার্ন লুব্রিক্যান্ট খুবই সুন্দর রিফ্লেক্টেড হচ্ছে। সামনে মুভিং এভারেজ 50 এর রেজিস্ট্যান্সের জায়গা হলেও হতে পারে। সিভো প্যারালের মধ্যেও হাফ ওয়ার্ডেড বাউন্স ব্যাক। কনফিডেন্স সিমেন্ট চার্টে সবুজ আসতেছে। অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে। কেপিপিএল ভালো করলে তো সেন্ট্রাল ফার্মা, ওএল, কেপিপিএল, বিরিথাই এগুলোও প্লে করার চেষ্টা করে। তো সেন্ট্রাল ফার্মার মধ্যেও কিন্তু সেই রিফ্লেকশনটাই পাওয়া যাচ্ছে। ডেক্স ফার্মার মধ্যেও হাফ ওয়ার্ডেড বাউন্স ব্যাক। ব্র্যাক ব্যাংকের মধ্যেও ক্যান্ডেলওয়াইজ বাউন্স ব্যাক সিনারিও আছে। ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে আপকামিং ডেজ। এশিয়াটিক ল্যাব লুকস ভেরি গুড টু মি। আজকে ভলিউমটাও পেয়েছে, ক্যান্ডেলওয়াইজ সুন্দর এসছে। প্রপার ট্রেন্ডি একটা সিনারিওর মধ্যে আছে। সেটাই দেখতে চাই যে এখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। প্রাণের মধ্যেও ক্যান্ডেলওয়াইজ ভালো রিফ্লেকশন। ভলিউমটা ডেভেলপ করতে চাচ্ছে। সো অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। পরিশেষে ইন্ডেক্সটা নিয়ে যদি আবার একটু বলতে চাই যে ভাইটাল প্রশ্ন হচ্ছে এই হাফ ওয়ার্ডেড বাউন্স ব্যাকের পজিটিভ রিফ্লেকশন দেখাতে পারে কিনা। আর সবসময় যেটা বলি ইন্ডেক্সের রিফ্লেকশন যে স্টকগুলোর মধ্যে থাকবে প্রপার বাউন্স ব্যাক সিনারিও পেলে সেগুলাই ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে ট্রেড প্ল্যান করে স্কোপ ক্রিয়েট হতে পারে। সো আপকামিং ডেজ কারেকশনের পরে এই হাফ ওয়ার্ডেড বাউন্স ব্যাক সিনারিওটাই প্রপার একটা আপসুইং জেনারেট করবে। এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.